হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেক দিন ধরে একটি রিকোয়েস্ট করে আসছিলেন যে উড অর্থাৎ মডাল ভার্ব উডের বেস্ট কিভাবে ব্যবহার করা যায়। আজকে আমরা মডাল ভার্ব উডের 11টি ব্যবহার দেখব। অর্থাৎ আমরা মডাল ভার্বের উড, WOULD, এই উডকে আমরা কতভাবে ব্যবহার করতে পারি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। আজকে আমরা সবগুলো বিষয় দেখব। চলুন শুরু করা যাক। আই হোপ এই ভিডিওটি আপনার দেখা বেস্ট একটা ভিডিও হতে চলছে। প্রথমত আসুন, মডাল ভার্ব উডকে আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে যে যে ক্ষেত্রে উডের ব্যবহার করা যায়, এই যে আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখানে। ওকে, এই যে লেজার লাইট দিয়ে আমি দেখাচ্ছি। এই যে মডাল ভার্ব অতীতকালের কোনো অভ্যাস, অর্থাৎ আমি কোনো একটা অতীতকালের অভ্যাস হচ্ছে যে আমি অভ্যাস ছিল, অর্থাৎ নিয়মিত ভাবে করতাম বা অনিয়মিত ভাবেও করতাম। এই ধরনের হলে আমরা পাস্ট হ্যাবিটস এর ক্ষেত্রে হচ্ছে যে উডের ব্যবহার করতে পারবো। সেকেন্ড হচ্ছে রিকোয়েস্ট, অর্থাৎ কোনো কিছু রিকোয়েস্ট করতে, উড ইউ প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিবেন। আমরা অনেক ব্যাখ্যা দেখবো, ডিটেলস দেখবো, অনেকগুলো এক্সাম্পল দেখবো। নেক্সট হচ্ছে যে পাস্ট অফ উইল, অর্থাৎ উইলের পাস্ট হিসেবে উডের ব্যবহার করা যায়। উইলের পাস্ট হিসেবে আমরা উডের ব্যবহার করতে পারবো। নেক্সট হচ্ছে ফিউচার ইন দা পাস্ট, অর্থাৎ অতীতকালের ভবিষ্যৎ, অতীতকালের ভবিষ্যৎ হিসেবে আমরা উডের ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে প্রেফারেন্স বা পছন্দ, অর্থাৎ হচ্ছে চয়েসের ক্ষেত্রে আমরা উডের ব্যবহার করতে পারবো। চলুন আমরা ডিটেলসে চলে যাই। তো প্রথম আমরা প্রথমত দেখবো, আমাদের প্রথম স্ট্রাকচারটি হচ্ছে উডের অতীতকালের অভ্যাস বুঝাতে আমরা উডের ব্যবহার। যেমন সে তার বন্ধুর জন্য প্রতিদিন বাস স্ট্যান্ডে অপেক্ষা করত। হি উড ওয়েট ফর হিজ ফ্রেন্ড এট দ্য বাস স্টপ এভরিডে। হি উড ওয়েট ফর হিজ ফ্রেন্ড এট দ্য বাস স্টপ এভরিডে, অর্থাৎ উড ওয়েট ফর হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর জন্য কি করত, অপেক্ষা করত, এট দ্য বাস স্টপ এভরিডে, অর্থাৎ বাস স্টপে প্রতিদিন। এরপর হচ্ছে যখন আমি ছোট ছিলাম, হয় না, আই ওয়াজ এ চাইল্ড, আমি প্রতিদিন খেলতাম, আই উড প্লে এভরিডে, হয় না, আই ওয়াজ এ চাইল্ড, আই উড প্লে এভরিডে। নেক্সট হচ্ছে সে তার দাদির সাথে প্রতি সপ্তাহে দেখা করত। হি উড মিট, সে দেখা করত, হার গ্র্যান্ড মাদার, তার দাদির সাথে এভরি উইকেন্ড, প্রতি সপ্তাহে, এভরি উইকেন্ড, প্রতি সপ্তাহে। এরপরে আসেন যখন তিনি কলেজে পড়তেছিলেন, হয় হি ওয়াজ ইন কলেজ, যখন তিনি কলেজে ছিলেন। হি, তিনি রাতের তিনি রাতে অনেক দেরি পর্যন্ত পড়তেন, অর্থাৎ রাতে না, অনেক দেরি পর্যন্ত পড়তেন। হি উড স্টাডি লেট ইনটু দ্য নাইট, হি উড স্টাডি লেট ইনটু দ্য নাইট। এরপরে হচ্ছে যে তারা প্রতি সন্ধ্যে পার্কে হাঁটতে যেতেন, তাহলে দে উড গো ফর আ ওয়াক, তারা হাঁটতে যেতেন ইন দা পার্ক, পার্কের মধ্যে, এভরি ইভিনিং, প্রতি সন্ধ্যায় অথবা প্রতি বিকেলে। অর্থাৎ এখানে হচ্ছে আমরা উড অর্থাৎ পাস্ট হ্যাবিট, কোন একটা কাজ আপনি অতীতকালে করতেন, লাইক হচ্ছে আই উড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। আই উড প্লে ফুটবল দ্যাট টাইম হোয়েন আই ওয়াজ এ চাইল্ড, আমি যখন শিশু ছিলাম। এই যে আপনি হচ্ছে উডটাকে পাস্ট হ্যাবিট হিসেবে ব্যবহার করতে পারবেন। নেক্সট চলুন পরবর্তী হচ্ছে যে পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে যে উড রিকোয়েস্ট বুঝাতে। এই ভিডিওটি অনেক বেশি একটু লং হবে, তবে আপনি যদি পুরো ভিডিওটি দেখেন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে উডের ইউজের ক্ষেত্রে আপনার কনফিউশন সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখবো উডের হচ্ছে রিকোয়েস্ট করতে, লাইক হচ্ছে যে আপনি বলছেন দয়া করে জানালাটি খুলে দিবে, উড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো, দয়া করে তোমার কলমটি দিবে, উড ইউ প্লিজ গিভ মি দিস পেন। সাধারণত উডটা ইউজ হয় রিকোয়েস্ট, অর্থাৎ আপনি যখন আপনি পোলাইট ভাবে কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করবেন, বা হচ্ছে আপনি সিনিয়রদের সাথে কথা বলবেন, সিনিয়রদের থেকে কিছু চাইবেন, তখন আপনি উড ইউজ করবেন। লাইক হচ্ছে যে আপনি কখন বাইরে যাবেন, আমাকে কি প্লিজ বলবেন, ডু ইউ প্লিজ সে মি হোয়েন ইউ উইল গো আউট, আপনি কি আমার সাথে দেখা করতে, আমি কি আপনার সাথে দেখা করতে পারি, উড আই মিট ইউ প্লিজ, উড আই মিট ইউ প্লিজ, আগামীকালকে কিছুক্ষণের জন্য সময় দিতে পারবেন, উড ইউ প্লিজ গিভ মি আ লিটল টাইম ফর টুমরো, আগামীকালকের জন্য কি কিছু সময় দিতে পারবেন, উড ইউ প্লিজ গিভ মি আ লিটল টাইম ফর টুমরো। নেক্সট স্ট্রাকচারে চলুন যাওয়া যাক। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে উড
প্রেফারেন্স বা চয়েস, অর্থাৎ কোনো কিছু পছন্দের ক্ষেত্রে উডের ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে যে তুমি আমাকে সাহায্য করবে, বা তুমি আমাকে সাহায্য, উড ইউ লাইক টু হেল্প মি, উড ইউ লাইক টু হেল্প মি, আপনি এখানে বসবেন, উড ইউ লাইক টু সিট হেয়ার, উড ইউ লাইক টু সিট হেয়ার, তুমি এই বইটি পড়তে, তুমি এই বই আপনি কি এই বইটি পড়তে চান, উড ইউ লাইক টু রিড দ্য বুক, উড ইউ লাইক টু রিড দিস বুক, উড ইউ লাইক টু রিড দিস বুক, আমি এই সবুজ জামাটি কিনতে বিবেচনা করবেন, আপনি কি এই সবুজ আহ জামাটি কিনতে চাইবেন, উড ইউ লাইক টু কনসিডার বাইং দিস গ্রিন ড্রেস, উড ইউ লাইক টু কনসিডার বাইং দিস গ্রিন ড্রেস। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এই ভিডিওগুলো করতে অনেক সময় নিয়ে করতে হয়েছে, একটু রিসার্চ করতে হয়েছে, অনেক সময় দিয়ে প্রায় 10 ঘন্টারও বেশি। যাই হোক, পরবর্তী এক্সাম্পলটি হচ্ছে, আপনি কোন টিমে খেলতে চান, উড ইউ প্রেফার টু প্লে অন এনি টিম, অর্থাৎ উড ইউ প্রেফার টু প্লে অন এনি টিম, আপনি আহ, কোন টিমে খেলতে চান, উড ইউ লাইক প্রেফার টু প্লে, আপনি কোন টিমে খেলতে চান, অন এনি টিম অর্থাৎ কোন টিমে। আচ্ছা, এরপর আসুন, আশা করি বুঝতে পেরেছেন, অর্থাৎ উড ইউ লাইক টু চয়েস দিস বুক, উড ইউ লাইক টু চয়েস দিস টি শার্ট, আপনাকে এটি টি শার্টটি, উড ইউ লাইক টু টেক দিস টি শার্ট, আপনি কি টি শার্টটি নিতে চান, পছন্দ করতে চান, অর্থাৎ এটা হচ্ছে যে প্রেফারেন্স বা পছন্দের ক্ষেত্রে বুঝাবে। নেক্সট স্ট্রাকচারটি খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এর পরবর্তীতে আপনাদেরকে নিজেরাও প্র্যাকটিস করতে হবে। যেমন হচ্ছে যে উইল এর পাস্ট হিসেবে ইনডিরেক্ট স্পিচে আমরা উড এর ব্যবহার করতে পারবো, লাইক হচ্ছে আগামীকাল আবহাওয়া ঠিক হয়ে যাবে, দ্য ওয়েদার উইল বি ফাইন টুমোরো, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর আমরা ইনডিরেক্ট কিভাবে ইউজ করবো, দ্য ফোরকাস্ট সেড দ্যাট দ্য ওয়েদার উড বি ফাইন দ্য নেক্সট ডে, অর্থাৎ আবহাওয়া বার্তায় বলা হয়েছে পরবর্তী দিন আবহাওয়া ঠিক থাকবে। যেমন আই উড লাইক আউড আউড লাভ, যেমন সে বলল সে আজ রাতে আপনার সাথে ডিনার করতে চায়, তাহলে কি হবে, হি উড, তাহলে হি সেড, শি সেড আই উড লাভ টু জয়েন ইউ ফর ডিনার টুনাইট, আই উড লাভ আই উড লাভ টু জয়েন ইউ ডিনার ফর আই উড লাভ টু জয়েন ইউ ফর ডিনার টুনাইট। এরপর হচ্ছে টম বলল, অর্থাৎ টম এক্সপ্লেইন, যখন তার প্রতিবেশীদের সাহায্যের প্রয়োজন পড়তো সে সাহায্য করতো, হি উড অলওয়েজ হেল্প হিজ নেইবার্স হোয়েন দে নিডেড ইট। এটা খুব একটু জটিল, তবে একটু ভালোভাবে প্র্যাকটিস করলে আপনি পেরে যাবেন। নেক্সট হচ্ছে যে সে প্রশ্ন করলো, আপনি কি আমার সঙ্গে সঙ্গীত অনুষ্ঠানে আসতে চান, উড ইউ লাইক টু কাম টু দ্য কনসার্ট উইথ মি, হি আস্কড, তাহলে উড ইউ লাইক টু কাম টু দ্য কনসার্ট উইথ মি, হি শি আস্কড। এরপর যে সে বলেছেন সে আজ রাতে আমার সঙ্গে ডিনারে যেতে চেষ্টা করবেন, হি সেড দ্যাট হি উড লাভ টু জয়েন মি ফর ডিনার দ্যাট নাইট, তাহলে হি সেড হি উড লাভ টু জয়েন মি ফর ডিনার দ্যাট নাইট। তাহলে হচ্ছে যে এখানে, অর্থাৎ আমরা কোনো কিছু ইনডিরেক্ট স্পিচে উইলের পাস্ট হিসেবে আমরা উড ব্যবহার করতে পারবো। পরবর্তী স্ট্রাকচারে চলে যায়, পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে অতীতকালের ভবিষ্যৎ বোঝাতে, অতীতকালের ভবিষ্যৎ। যেমন হচ্ছে সে বলেছিল সে আমাদের মিটিং এ যুক্ত হবে, হি সেড দ্যাট হি উড জয়েন আওয়ার মিটিং, সে বলেছিল সে আমাদের সে বাজার থেকে কিছু আনবে, হি সেড দ্যাট হি উড বাই সামথিং ফ্রম দ্য মার্কেট। তাহলে হচ্ছে অতীতকালে, অর্থাৎ অতীতকালে কোনো একটা কিছু বলেছিল করবে, অর্থাৎ উইল যেখানে ইউজ হওয়ার কথা ছিল, বাট অতীতকালে কোনো একটা কাজ করবে এই ধরনের, অর্থাৎ ফিউচার করবে অতীতকালের, অর্থাৎ হচ্ছে যে এখানে অতীতকালে ভবিষ্যৎ বোঝাতে উডের ব্যবহার হবে। সে বলেছিল সে আমাদের বাড়িতে আসবে, হি সেড দ্যাট হি উড কাম টু আওয়ার হাউস, সে প্রথম থেকে ধারণা ছিল যে সে আসবে না, আমার প্রথম থেকে ধারণা ছিল যে সে আসবে না, আই অলরেডি হ্যাড অ্যান আইডিয়া দ্যাট হি উডন্ট কাম হেয়ার, সেখানে আসবে না, অর্থাৎ অতীতকালের ভবিষ্যৎ বোঝাতে, অর্থাৎ পাস্টের ফিউচার বোঝাতে আমরা উডের ব্যবহার করতে পারি, প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। এরপর নেক্সট হচ্ছে যে হতো, হতাম, হতেন, এই ক্ষেত্রে উডের ব্যবহার করা যেতে পারে, উডবি, এই ক্ষেত্রে উডবি অর্থাৎ মিনস হচ্ছে উডবি এর ব্যবহার হবে। যেমন হচ্ছে যে, যেমন সে আজ একজন ডান্সার হতে, ইউড বি আ ডান্সার টুডে, সে
আমেরিকায় থাকতো এখন, হি উড বি ইন আমেরিকা রাইট নাও। আমি একজন ডাক্তার হতো, আই উড বি আ ডক্টর। সে একজন সফল ব্যবসায়ী হতো আজ, শি উড বি আ সাকসেসফুল বিজনেসম্যান টুডে। আচ্ছা, এখানে আরেকটা ইস্যু হচ্ছে যে অর্থাৎ কোনো কিছু হতো, হতাম, হতেন, অর্থাৎ বা থাকতেন এরকমও বুঝাবে। যেমন হচ্ছে যে সে থাকতো, তাহলে হচ্ছে যে ইন, অর্থাৎ আপনি ইন বাংলাদেশ, ইন আমেরিকা এরকম ইউজ করবেন। আর যদি কোনো কিছু হতো প্রফেশন, তাহলে বা হচ্ছে যে কোনো কিছু হতো মানে অর্থাৎ সে সাকসেসফুল, সে ভালো, খারাপ, এই যে হতো, এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি উডের ব্যবহার করতে পারবেন, অর্থাৎ উড বি এর ব্যবহার করতে। উড বি এর সাথে আমরা মনে হয় আমাদের শুডের ক্লাসটি তো দেখেছেন, শুড বি এর সাথেও সেম হয়, কোথাও থাকতো, কোনো কিছু হতো, এই ধরনের অর্থ দেয়। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে সেম উড বি, তবে হচ্ছে যে আমরা উড বি এর সাথে যখন ভার্ব ইউজ করব, যেমন হচ্ছে যে এই করতো, করতাম, করতেন, অর্থাৎ আমরা যখন ভার্ব ইউজ করবো উড বি এর সাথে, তখন ভার্বের কি হবে, আইএনজি হবে। যেমন আমি সেই কোম্পানিতে কাজ করবো, আই উড বি ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি। সে সেই মিটিং এ জয়েন করতো। একটা জিনিস বুঝতে হবে, এই জয়েন, কাজ, এগুলো কি ভার্ব, উড বি, অর্থাৎ বি এর পরে ভার্বে কি হবে, আইএনজি ফর্ম হবে যখন আমরা ভার্ব ইউজ করব। আবার যদি আপনি প্রিভিয়াসটাতে দেখেন, উড বি এর পরে আমরা যখন নাউন ইউজ করব, তখন কিন্তু আমাদের নাম, অর্থাৎ উড বি এর পরে নাউন ইউজ করলে তখন আমাদের হবে কোনো কিছু হতাম বা কোথাও থাকতাম। আর উড বি এর পরে আমরা যখন ভার্ব ইউজ করব, তখন আমাদের কাজ দিবে, কোনো কাজ করতাম, এটা করতাম, ওইটা করতাম, অর্থাৎ হচ্ছে কাজ, কোনো কিছু একটা করতাম, কাজ, অর্থাৎ ভার্বের আইএনজি হবে। তাহলে সে নিয়মিত প্র্যাকটিস করে, হি উড বি প্র্যাকটিস ইন রেগুলারলি। সে বাবা আমার বাবা এই দোকান থেকে বাজার করতো, মাই ফাদার উড বি বাইং ফ্রম দিস শপ। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নেক্সট স্ট্রাকচারে চলে যাই। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে করতো, করতাম, করতেন অর্থে, অর্থাৎ উড হ্যাভ, করা যেত, অর্থাৎ এখানে কিছু এডিট হবে, অর্থাৎ করা যেত, চলে যেত, এসে যেত, এই অর্থ হবে, উপর টাইপিং মিস্টেক। যাই হোক, তাহলে আমরা যদি বলি সে যদি সেখানে না যেত, তার মিস টেন হয়ে যেত। ইফ হি, ইফ হি হ্যাডন গো দেয়ার, সে যদি সেখানে না যেত, হি উড হ্যাভ মিসড ট্রেন। হ্যাভ এর পরে ভার্বের সবসময় ভিতরি হবে, এই যে হ্যাভ মিসড, MISSED, মিসড ট্রেন। আমি যদি ড্রাইভারকে অনুরোধ না করতাম, ইফ আই হ্যাডন্ট রিকোয়েস্টেড দ্য ড্রাইভার, তাহলে তাহলে কি হতো, ড্রাইভার চলে যেত, দ্য বাস বা বাস চলে যেত, দ্য বাস উড হ্যাভ লেফট বাই নাও, বাস এখনই চলে যেত। আমি যদি পড়াশোনা ভালো করে না করতাম, ইফ আই হ্যাডন্ট স্টাডিড ওয়েল, তাহলে আমি ফেল করতাম, আই উড হ্যাভ ফেলড। উড হ্যাভ, হ্যাভ এর পরে বারবার ভি3। একটু দ্রুত প্রেজেন্টেশনটা ক্রিয়েট করার ক্ষেত্রে এখানে কিছু টাইপিং মিস্টেক হয়েছে। যেমন আমি যদি পড়াশোনা ভালো করে করতাম, এই যে এখানে দন্তান্নটা এসে গেছে, তাহলে আমি ফেল করতাম। করতাম না হবে, দন্তান্ন না, তাহলে ইফ আই হ্যাডন্ট স্টাডিড ওয়েল, আই উড হ্যাভ ফেলড। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাভ এর পরে ভার্বের ভি3 হবে। আর এখানে শুরুতে হ্যাড অন, অর্থাৎ হচ্ছে নেগেটিভ একটা অর্থ দিবে। পরবর্তী স্ট্রাকচারটিতে চলে যাই। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে উড হ্যাভ টু, করতেই হতো। আমরা জানি কোনো কিছু, যেমন আই আই হ্যাভ টু, আমাকে করতেই হবে, আই হ্যাড টু, আমাকে করতেই হতো। সেম হচ্ছে উড হ্যাভ টু, মানে করতেই হতো। উড হ্যাভ টু সবসময় একটু জোর, রস্যই ই প্রত্যয় যোগে একটা শক্তি দিয়ে, করতেই, খেতেই, এই ধরনের করতেই হতো বা করতে হতো, এই অর্থে উডের ব্যবহার। যেমন যেমন হচ্ছে যে যদি সে সেখানে না যেত, ইফ হি হ্যাডন্ট গো দেয়ার, তাহলে আমাকে অবশ্যই ব্যবসায়, আমার অবশ্যই ব্যবসায় ক্ষতি হতো। তাহলে আই উড হ্যাভ টু লস ইন দা বিজনেস। টু এর পরে ভার্বে ভি অন হবে, লস, LOSS, গো ইউজ হবে, ঠিক আছে। এরপরে তুমি যদি আমাকে সাহায্য না করতে, ইফ ইউ হ্যাডন্ট হেল্প মি, হ্যাভ, হ্যাড, এগুলো পর কি হবে, ভার্বের ভি3 হবে, এই জন্য হেল্প। ইফ ইউ হ্যাডন্ট হেল্প মি, যদি তুমি আমাকে সাহায্য না করতে, আই উড হ্যাভ টু গো টু অফিস, তাহলে আমাকে অফিসেই যেতে হতো, তাহলে আমাকে অফিসেই যেতে হতো। সরকার যদি পরিবর্তন না করতো পলিসিটি পরিবর্তন না করতো, দ্য গভর্নমেন্ট চেঞ্জ দ্য পলিসি
না করতো, তাহলে আমাকে নন স্টাফদেরকে সেল করে দিতে হতো। তাহলে অর ইলস আই উড হ্যাভ টু সেল অল দ্য স্টাফ টুডে। তাহলে হচ্ছে যে আমাকে স্টাফদেরকে সেল করে দিত। গভর্নমেন্ট যদি পলিসি পরিবর্তন না করতো, থ্যাংক গড দ্য গভর্নমেন্ট চেঞ্জ দ্য পলিসি অর ইলস আই উড হ্যাভ টু সেল অল দ্য স্টাফ। অর্থাৎ আমাকে সব স্টাফদেরকে কি করতে হতো, সেল করে দিতে হতো বা লিভ বের করে দিতে হতো। পরবর্তী স্ট্রাকচারটিতে চলে যে আমি একটু ক্লান্ত সব মিলিয়ে। আচ্ছা, নেক্সট স্ট্রাকচারটি হচ্ছে করতেই হতো বা করতেই, দুইটাই সেম, জাস্ট হচ্ছে এখানে হ্যাড টু আমরা হ্যাভ হ্যাড টু ইউজ করবো তাহলে হয়ে যাবে। আমাকে রান্না করতে হতো, আই আই উড হ্যাভ হ্যাড টু কুক। তাকে বাজারে যেতেই হতো, প্রত্যয় যুগে। তাহলে হচ্ছে হি উড হ্যাভ হ্যাড টু গো টু মার্কেট। আমাকে কাজটা করতে হতো, আই উড হ্যাভ হ্যাড টু ডু দিস ওয়ার্ক। আমাকে ক্লাস করতে হতো, আই উড হ্যাভ হ্যাড টু ডু দা ক্লাস। অর্থাৎ কোনো কিছু সেম হবে, উড হ্যাভ হ্যাড টু হবে, উড হ্যাভ হ্যাড টু হবে। এখানে কি হবে, উড হ্যাভ হ্যাড টু হবে। অর্থাৎ তাকে রান্না করতেই হতো, হি উড হ্যাভ হ্যাড টু কুক। এরপরে পরবর্তী স্ট্রাকচারটিতে চলে যাই, এবং হচ্ছে এটি লাস্ট স্ট্রাকচার আজকের জন্য। এটি হচ্ছে যে উড হ্যাভ বিন করতো, ডট ডট হতো, মানে কোনো কিছু করলে এটা হতো, ডট ডট হতো, তাহলে এটা বা থাকতো এই অর্থে। যেমন সে, যদি সে নিয়মিত প্র্যাকটিস করতো, ইফ হি হ্যাড প্র্যাকটিসড ওয়েল, তাহলে সে আজ ফ্লুয়েন্ট হতো, হি উইল হ্যাভ বিন ফ্লুয়েন্ট। যদি সে ভালো করে পড়াশোনা করতো, ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল, তাহলে সে এখন ডাক্তার হতো, হি উড হ্যাভ বিন আ ডক্টর টুডে। সে যদি আমাকে নির্বাচনে সাহায্য করতো, ইফ হি হ্যাড সাপোর্টেড মি ইন ইলেকশনস, সে তাহলে আমার সাথে থাকতো, হি উড হ্যাভ বিন উইথ মি রাইট নাও। থ্যাংক ইউ সো মাচ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাও হচ্ছে যে পরবর্তীতে আরেকটু ভালো করে প্রেজেন্ট করার চেষ্টা করব। আজকে আজকে একটু ক্লান্ত ছিলাম। সব মিলিয়ে এতটুকু, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।